বাংলাদেশ প্রিমিয়ার লিগের লেজেন্ডারি ফুটবলার, দুই পক্ষের জন্যই উইন উইন। তাহলে কিন্তু মোরসালিনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, আলামিন ওই রকম বেশি ম্যাচ টাইম পাবে না। বাংলাদেশের স্টার বয় মোরসালিন টু আবাহনী, এই ডিলটা দুই পক্ষের জন্যই উইন উইন। কারণ মোরসালিনের এখন সবচেয়ে বেশি প্রয়োজন গেম টাইম। কারণ মোরসালিন লাস্ট সিজনে বসুন্ধরা কিংসের হয়ে প্রায় প্রত্যেকটা ম্যাচে বেঞ্চে বসেছিল, যার কারণে কিন্তু ক্লাবের হয়ে এবং ন্যাশনাল টিমের হয়ে ওর পারফরমেন্স অনেক বেশি ড্রপ করছে। এই কারণেই মোরসালিনের এই সিজনে যদি নিজেকে ফিরে পেতে হতো, এই সিজনে যদি মোরসালিন নিজেকে আবারও প্রমাণ করতে চাইতো, তাহলে কিন্তু মোরসালিনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই সিজনে গেম টাইম। আর সেই গেম টাইমটা মোরসালিন এই সিজনেও বসুন্ধরা কিংসে এত বেশি পেত না। তার কারণেই আমার কাছে মনে হয় মোরসালিন বসুন্ধরা কিংস ছেড়ে আবাহনীতে যোগ দিছে এবং আবাহনীতে কিন্তু মোরসালিন গেম টাইম পাবে, শুরুর দিকে গেম টাইম পাবে এবং শুরুর দিকে ওই গেম টাইমগুলোতে মোরসালিন যদি নিজেকে আবারও প্রুভ করতে পারে, তাহলে কিন্তু মোরসালিন আবাহনীর পার্মানেন্ট গেম টাইম পাওয়া শুরু করবে আমার পার্সোনাল ওপিনিয়নে। অন্যদিকে আবাহনী নতুন সিজনে নতুন করে টিমটাকে বিল্ড করতেছে। এখানে কয়েকজন ভালো ভালো মিডফিল্ডার প্রয়োজন ছিল, তাদের মধ্যে মোরসালিনকে চুজ করছে ওরা। এটা খুবই ভালো চয়েস আমার পার্সোনাল ওপিনিয়নে। কারণ মোরসালিন কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে পরীক্ষিত ফুটবলার। মোরসালিন বাংলাদেশের জার্সিতেও নিজেকে প্রুভ করছে এবং মোরসালিন বসুন্ধরা কিংসের জার্সিতেও প্রুভ করছে এবং মোরসালিন বসুন্ধরা কিংসের থেকে যখন লোনে খেলছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে তখনও নিজেকে প্রুভ করছে এবং মোরসালিনের কিন্তু পটেনশিয়ালিটি আছে। এইসব কারণেই মোরসালিন ভালো চয়েস আবাহনীর জন্য। আর আশা করি মোরসালিন আবাহনীর হয়ে ম্যাচ টাইম পাবে এবং ওই ম্যাচ টাইমের ভিতরে মোরসালিন ভালো পারফর্ম করবে, নিজেকে আবারও ফিরে পাবে এবং নিজেকে আবারও ফিরে পেয়ে আবাহনীর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশ ন্যাশনাল টিমে একটা জায়গা পাকাপোক্ত করে ফেলবে। আর এরপরে কথা বলবো বাংলাদেশের নতুন সম্ভাবনার নাম্বার 9 আলামিনকে নিয়ে। এই আলামিন তো আবাহনীর ডিলটা দুইভাবে দেখতে হবে। একটা হচ্ছে শুরুর দিকে অর্থাৎ সোলেমান দিয়াবাতেকে সাইন করানোর আগে, আরেকটা হচ্ছে শেষের দিকে অর্থাৎ সোলেমান দিয়াবাতেকে সাইন করানোর পরে। শুরুর দিকে যখন আবাহনীর সাথে এই আলামিনের রিউমার শোনা যাচ্ছিল, আমি পার্সোনালি খুশি হয়েছিলাম যে আলামিন বড় ক্লাবে যাবে এবং ওইখানে ও হাইলাইট পাবে এবং ভালো পারফর্ম করলে ও কিন্তু একটা ভালো স্ট্রাইকার হিসেবে বাংলাদেশে পরিচিত হতে পারবে। এবং আমি খুশিও হয়েছি এবং দেখি যে আলামিন সাইন করে ফেলছে আবাহনীর হয়ে। আমি তো মহা খুশি, ভালো আলামিন আবাহনীর মতো একটা ক্লাবে সাইন করে ফেলছে। কিন্তু কয়েকদিন পরে শুনলাম সোলেমান দিয়াবাতে তো আবাহনী। এই ডিলটা দেখার পরে আমি অনেক বেশি হতাশ হয়ে গেছি। সত্যি কথা বলতে গেলে সোলেমান দিয়াবাতে তো আবাহনীর ডিলটার জন্য না, আমি হতাশ হয়েছি এই আলামিনের জন্য। কারণ সোলেমান দিয়াবাতেকে আপনারা সবাই চেনেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের লেজেন্ডারি ফুটবলার এবং মোহামেডানের লেজেন্ড। এই সোলেমান দিয়াবাতে এইরকম একটা প্লেয়ার যখন আবাহনীতে আসলো, তখন কিন্তু অবশ্যই আলামিন ওই রকম বেশি ম্যাচ টাইম পাবে না ও যেরকম পুলিশ এফসিতে পাইতো। এখন ম্যাচ টাইমগুলো দেখবেন আলামিন এবং সোলেমান দিয়াবাতের মধ্যে বাক হবে। হয়তোবা সোলেমান দিয়াবাতেকে যদি বিট করতে না পারে আলামিন, তাহলে কিন্তু আলামিনকে বেশিরভাগ সময় বেঞ্চেই বসে থাকতে হবে। আমার আশা থাকবে আলামিন সোলেমান দিয়াবাতেকে টক্কর দিয়ে আবাহনীর মেন নাম্বার 9 হয়ে উঠবে এবং আমি পার্সোনালি চাই সোলেমান দিয়াবাতেকে টক্কর দিয়ে আবাহনীর মেন নাম্বার 9 হোক আলামিন। কারণ আলামিনকে বাংলাদেশের ফুটবলে প্রয়োজন, আলামিনকে বাংলাদেশের ন্যাশনাল টিমে প্রয়োজন। এই মোরসালিন তো আবাহনী এবং আলামিন তো আবাহনী, এই দুইটা ডিল নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।